নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এই শীতের শুরুর দিকটাতে মানে বাজারে যখন ফুলকপি সবে সবে আসতে শুরু করেছে, সেই সময় যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন একটা আইটেম কিন্তু ভীষণ কমন, সেটা হলো ফুলকপির রোস্ট। তো আজকের পর্বে এই প্রিপারেশনটাই আমি বানিয়ে দেখাবো। দুটো মাঝারি সাইজের সতেজ ফুলকপি নিয়েছি। একদম টাইট দেখে একটু কপিটা বেছে নেবেন এবং কপিটার পাতা টাতা সমস্ত কিছু বাদ দিয়ে এভাবে উল্টে দিলেই দেখতে পাবেন কপির মধ্যে পোকা আছে কিনা। যদি দেখেন একেবারে ফ্রেশ রয়েছে, সেই রকম কপিগুলো দিয়েই কিন্তু এই ফুলকপির রোস্ট বানাবেন, তাতে টেস্ট খুব ভালো হয়। পোকা থাকলে সেই ফুলকপি না নেওয়াটাই ভালো, অন্তত এই রোস্ট বানানোর জন্য। যাই হোক, ফুলকপির ফুলগুলোকে এরকম বড় বড় টুকরোতে আমি কেটে নিচ্ছি। আর ডাঁটির দিকটা কিন্তু খুব বেশি রাখছি না, দেখতেই পাচ্ছেন। এই একই রকমভাবে দুটো ফুলকপিকে মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে ফুলকপির ফুলগুলোকে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 বার জল পাল্টে পাল্টে কপির টুকরোগুলোকে ধুয়ে নেব। এরপর ফুলকপিটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে তারপর এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট জাস্ট ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আমরা সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে ভেতরে যদি বাই চান্স কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। এবং ফুলকপি ভাপিয়ে রান্না করা হলে কিন্তু ফুলকপি খেলে অনেকের যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা আর হবে না। তো ঠিক 2 থেকে 3 মিনিট মতো ফুটন্ত জলে রেখে এবার আমি ফুলকপির টুকরোগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াই ভালো করে গরম করে তাতে 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে গরম করতে দেব। যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির মতো করে রান্নাটা হচ্ছে, তাই তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু স্বাদ ভালো হবে। আর এমনিতেও ফুলকপির যে কোনো রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। আচ্ছা, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর এই পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে আমাদের বেরেস্তা তৈরি করতে হবে। তো সেটাতে তো একটু টাইম লাগবে। তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব আমি। তার জন্য মিক্সার জারে 5টা বড় কোয়া রসুন নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ মতো আদাটা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা যে যার স্বাদ মতো নেবেন। 6-7টা গোটা কাজু বাদাম নিয়েছি এবং 12 থেকে 15টা মতো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উপকরণ, এটা স্কিপ করা যাবে না। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোটা গোলমরিচ। এরপর এই সমস্ত উপকরণ মিহি করে বেটে নেব। এদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি 150 গ্রাম মতো ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি। আপনারা যদি কেনা টক দই ব্যবহার করেন তাহলে 100 গ্রামই কিন্তু যথেষ্ট হবে। তো এই দইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আর আদা রসুন কাঁচা লঙ্কা কাজু কিশমিশ দিয়ে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, সেই মশলার পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বাটার সময় এর মধ্যে আমি 1/4 কাপ মতো জল ব্যবহার করেছিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা পর্ব আগে এই একই পদ্ধতিতে প্রায় কাতলা মাছের ঘি রোস্ট তৈরি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই পদ্ধতিতেই অনুপ্রাণিত হয়ে আজকে এই ফুলকপির রোস্টটাও আমি এই একই পদ্ধতিতে বানিয়েছিলাম এবং বলাই বাহুল্য খেতে দুর্দান্ত হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত। এনিওয়েজ, ওদিকে মশলা তৈরি করতে করতে এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তাও কিন্তু একেবারে রেডি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই একই তেলে আমি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপির যে কোনো প্রিপারেশন রান্না করার সময় কপিটাকে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে তার স্বাদ এমনিতেই অনেকটা বেড়ে যায়। অনুষ্ঠান বাড়িতে দেখবেন ফুলকপি একেবারে ডুবো তেলে ভাজা হয়, তবে বাড়িতে তো অতটা তেল ব্যবহার করা সম্ভব নয়, সেই কারণে আমি এখানে শ্যালো ফ্রাই করলাম। তো এখানে দেখুন ফুলকপিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি।
তারপরেই একই কড়াইতে গ্রেভি তৈরির জন্য দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো সাদা তেল, সাথে সামান্য একটু ঘি। তেল এবং ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য 1 টুকরো জয়িত্রী, অর্ধেকটা বড় এলাচ আর তার সাথে কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা, মানে দইয়ের সঙ্গে সমস্ত মশলা একসাথে মিশিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এতে সমস্ত মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে যাবে। 3-4 মিনিট কষানোর পর এখন দেখুন মশলার কালারটা আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে, আর তার সাথে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে। আর সাইড থেকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। আর কষানোর সময় অল্প অল্প করে বেরেস্তা আমি ছড়িয়ে দিতে থাকবো। তো কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মশলার সাথে ফুলকপিটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ফুলকপিটা আমি রান্না হতে দিয়েছি। এখন দেখুন ফুলকপি থেকে কিন্তু খানিকটা জলও ছেড়েছে। আমি কিন্তু এখনও এতে একটুও জল অ্যাড করিনি। তো একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, এর মধ্যে ওই 1/2 টিস্পুন মতোই চিনি দিলাম, তার সাথে 1/2 টিস্পুন মতো দিয়ে দেব কেওড়া জল, এতে একটা শাহি ফ্লেভার আসবে। তবে যেহেতু এই রান্নায় মশলাতে কিশমিশ বাটাও ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে। মিষ্টি দেওয়ার আগে পারলে গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নেবেন। তো এই সময়ের মধ্যে আমি সামান্য একটু গরম জল অ্যাড করলাম, ওই 1/4 টিস্পুন মতো। আমার মনে হচ্ছিল গ্রেভিটা একদমই কমে গেছে, আর যেহেতু এতে কাজু বাদাম দেওয়া রয়েছে তাই ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। তাই জন্যই এখানে অল্প একটু জল আমি অ্যাড করলাম। আর আবারও খানিকটা বেরেস্তা এখানে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এবার আর মেশাচ্ছি না, কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, এবং ফুলকপিটা কিন্তু একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এই সময়। ফাইনালি আরও একবার মিশিয়ে দিয়ে ওপর থেকে আরও 1/2 টিস্পুন মতো ঘি অ্যাড করলাম, আর সবশেষে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম ওপর থেকে। এভাবে সামান্য একটু বেরেস্তা রেখেছি গার্নিশিংয়ের জন্য। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 10 থেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি। যে কোনো ধরনের রুটি পরোটা হোক অথবা ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর দেখুন বলেছিলাম না, ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরেকটু টেনে যাবে, তো গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। শেষে জলটুকু যদি অ্যাড না করতাম তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যেত এটা। তো আজকের এই অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফুলকপির রোস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। আর তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।